হ্যালো বন্ধুরা, এখন আমি 3টে হিন্দি সিনেমা এবং 2টো বাংলা সিনেমা বক্স অফিস কালেকশনের কথা বলবো। বাংলা সিনেমা বক্স অফিস না, যেরকম মানে কটা হাউসফুল শো গেছে এইগুলো নিয়ে কথা বলবো। বাট 3টে হিন্দি সিনেমা বক্স অফিস ফিগার নিয়ে কথা বলবো, যার মধ্যে স্ত্রী 2 আছে, খেল খেল মে আছে এবং ভেদা আছে। তো প্রথমে যদি আমি খেল খেল মে কথাটা বলি, খেল খেল মে সিনেমাটা প্রথম দিন 5,05,00,000 টাকার মতো কামিয়েছে নেট কালেকশন ইন্ডিয়ার থেকে, যেটা আমি বলবো অক্ষয় কুমারের আগের সিনেমাগুলোর থেকে কিছুটা হলেও ভালো। তবে এটা একেবারেই ভালো ফিগার না। হিট ভার্ডিক্ট পাওয়া এই সিনেমাটার পক্ষে সম্ভব না আমার, যদিও আমি এখনও দেখিনি, আমি একটু পরে দেখতে যাচ্ছি। তার আগে এই বক্স অফিস ফিগারটা বলে দিচ্ছি। ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছিল 6,05,00,000 টাকার মতো। ওভারসিজ সিনেমাটা 1.5 কোটি টাকার মতো কামিয়েছে এবং প্রথম দিনে সিনেমাটা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইডে প্রায় 7,55,00,000 টাকার মতো কামিয়েছে গ্রস কালেকশন খেল খেল মে সিনেমাটা। দ্বিতীয় সিনেমা হলো ভেদা। ভেদা হলো 3টে ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছে, হিন্দি, তামিল এবং তেলেগু। তার মধ্যে হিন্দিতে কামিয়েছে হলো 6,28,00,000 টাকার মতো, তামিলে 1 লক্ষ টাকা এবং তেলেগুতে 1 লক্ষ টাকার মতো। টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 6,30,00,000 টাকার মতো, যার মধ্যে ইন্ডিয়াতে নেট কালেকশন 6,30,00,000 হলে ইন্ডিয়াতে গ্রস কালেকশন হয়েছে হলো 7,47,00,000 টাকার মতো। ওভারসিজে 2 কোটি টাকার মতো কামিয়েছে সিনেমাটা। ওয়ার্ল্ড ওয়াইডে প্রায় 9,47,00,000 টাকার মতো কামিয়েছে ভেদা। আমি বলবো খেল খেলমের থেকে ডেফিনেটলি এই ফিগারটা বেটার, এবং দেখা যাক সিনেমাটা কতটা দূর অবধি যেতে পারে। এবার যদি আমি স্ত্রী 2 কথা বলি, পুরোপুরি ডমিনেট করেছে। মানে বুধবার প্রি রিভিউ যেটা ছিল ওখানে, প্লাস ডে 1 মানে 15ই আগস্ট। বুধবার ওই 9:30, 10:30 এবং 12:30 এই 3টে শো ছিল বিভিন্ন জায়গা মিলিয়ে। সেখানে সিনেমাটা 8,35,00,000 টাকার মতো কামিয়েছে এবং 15ই আগস্টে সিনেমাটা 45,75,00,000 টাকা, মানে দুদিন মিলে প্রায় 54,10,00,000 টাকার মতো নেট কালেকশন এই সিনেমাটা অলরেডি কামিয়ে ফেলেছে ইন্ডিয়াতে যে মধ্যে, এবং গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 65 কোটি টাকা। ওভারসিজে সিনেমাটা 15 কোটি টাকা কামিয়েছে ডে 1-এ, এবং ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটা প্রায় 80 কোটি টাকার মতো কামিয়েছে ডে 1-এ শুধু সিনেমাটা। জাস্ট ভেবে দেখুন এটা কোথায় গিয়ে দাঁড়াবে এই সিনেমাটা। স্ত্রী 2 পুরোপুরি ডমিনেট করেছে, ধারে কাছে কাউকে আসতে দেয়নি। এক নারী সব পে ভারী, সত্যি 15ই আগস্টে সেটা প্রমাণ করে দিল অ্যাটলিস্ট। এবার যদি বাংলা সিনেমার কথা বলি, এটা আমি টলি বাংলা বক্স অফিস তারা যে ফিগারটা দিয়েছে, তারা বুক মাই শোর উপর বেস করে দিয়েছে। বেসিক্যালি তারা এইভাবেই দিয়ে থাকে, বুক মাই শোর উপর বেস করে কটা হাউসফুল, অলমোস্ট ফুল এই শোগুলো। তার মধ্যে পদা থেকে যদি বলি, 15ই আগস্টে মাত্র একটা অলমোস্ট ফুল শো ছিল, এবং বাবলি 56টা অলমোস্ট ফুল শো ছিল এবং 4টে হাউসফুল শো ছিল। তো বাবলি মারাত্মক রকম এগিয়ে আছে এই পদাতিকের থেকে, এবং এটা হওয়ারই ছিল। বাবলির অডিয়েন্স আলাদা, প্লাস গল্পটার একটা নিজস্ব অডিয়েন্স আছে, প্লাস এই ফ্র্যাঞ্চাইজি মানে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী আবার একসাথে এই সিনেমার মধ্যে তো একটা আলাদাই ফিগার। তো বাবলি অনেক এগিয়ে থাকবে পদাতিকের থেকে, এটা পরিষ্কার কথা। এবার দেখা যাক সিনেমাটা কীরকম ইনকাম করে। বক্স অফিস কালেকশন এখন অবধি জানা যায়নি, 1 সপ্তাহ পর মাল্টিপ্লেক্স চ্যানেলে শুধু বক্স অফিস কালেকশন জানা যায়, এরাই রিলিজ করে যেটা। তো সেটা যখন আসবে সেটা ডেফিনেটলি জানাবো। আপনারা এখন কতটা এক্সাইটেড অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।